আহ 15 বছর একতরফা সংসদ ছিল না। 14 সাল থেকে তো নির্বাচন ব্যবস্থায় বিগত মানে ইউনূস সাহেবের আগের সরকার শেখ হাসিনা নির্বাচন পদ্ধতিকেই ধ্বংস করে দিয়েছিল। কিন্তু 8 সালে নির্বাচনের পরে অল্প আসন হলেও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পার্লামেন্টে তাদের শক্ত অবস্থান ছিল। এবং আমার আজও মনে পড়ে 2009 জানুয়ারির প্রথম অধিবেশনে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের যে 2-3 জন সেরা সাংসদ বলে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত, ব্যারিস্টার মওদুদ আহমেদ সহ, তো সেই সাবেক আইনমন্ত্রী আমাদের সুপ্রিম কোর্ট বারের খুবই প্রথিতযশা আইনজীবী ছিলেন অমায়িক ব্যারিস্টার মওদুদ সাহেব বলেছিলেন ইংরেজিতে, যার বাংলা অর্থ ছিল, সংখ্যা আমরা যাই হই না কেন আপনাদের, অর্থাৎ শেখ হাসিনা সরকারকে বলেছিল, আপনাদের প্রত্যেকটি কর্মকাণ্ডে আমরা তীক্ষ্ণ আচ্ছা, বিশ্লেষণ করব, আমার সমালোচনা 11টা করব এবং কোনো কিছুই আনচ্যালেঞ্জ আমরা যেতে দেব না। এবং সেই সংসদে বেগম খালেদা জিয়া আহ, ব্যাপক সময় ছিলেন এবং আমার মনে আছে যে শেষ দিকেও ওনারা আপনার শেষ পার্লামেন্টে 13 সালের শেষ পার্লামেন্টে বেগম খালেদা জিয়া একটা অসাধারণ ভাষণ দিয়েছিলেন, যার উত্তরও শেখ হাসিনা তার মতো করে দিয়েছিলেন। অর্থাৎ গণতন্ত্রের ওই দিক পর্যন্ত ছিল, যাক তারপরে তো আওয়ামী লীগ যে ঐতিহাসিক এবং যে চরম কাজ করেছে তার মাসুল তারা আজকে দিচ্ছে, সঙ্গে আমাদের বাংলাদেশের মানুষকে দিতে হচ্ছে। তো সেই হিসাবে লাস্ট 10 বছর তো পার্লামেন্ট একাই, সেটা তো আমরা জানি, সেজন্যই তো জনগণের আন্দোলন এবং হাসিনা সরকারের পতন। কিন্তু গতকাল পার্লামেন্টে আমি প্রথমে একটা অভিনন্দন জানাই বর্তমান সরকার, কারণ 2 জন ব্যক্তিকে যে স্পিকার ডেপুটি স্পিকার নির্বাচিত করেছেন, আহ, এটা একটা অসাধারণ, আমি কি বলবো, একটা অসাধারণ স্যান্ডউইচের মতো করেছেন, একটা মেলবন্ধন করেছেন অভিজ্ঞতা এবং তারুণ্য এবং মেধা নির্ভর। অর্থাৎ মেজর হাফিজউদ্দিন বীর বিক্রম 8 বার বোধহয় এবার দিয়ে সংসদে, একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, ক্রীড়া সংগঠক বাদ দেন, সেটা তো আছেই। আর আমার ব্যক্তিগত অনুভূতি যে আমার বাবা মুক্তিযোদ্ধা সৈয়দ মাহবুব রশিদের উনি ক্লাস ফ্রেন্ড, ঢাকা ইউনিভার্সিটিতে উনি পড়তেন পলিটিক্যাল সায়েন্সে, আমার বাবা পড়তেন ইংরেজিতে অনার্স। তো সেদিক থেকেও আমার একটা নৈকট্য আছে, প্লাস একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। এবং যিনি ডেপুটি স্পিকার হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল, আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আইনজীবীদের এবং তখন বিচার বিভাগের যে পরাধীনতা, শেখ হাসিনার আজ্ঞাবহ বিচার বিভাগ, সেখান থেকে উত্তরণের জন্য আমরা একটা ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট গঠন করেছিলাম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আমি যে সংগঠনকে নেতৃত্ব দেই, সুপ্রিম কোর্ট বারের সংবিধান কমিটি, সুব্রত চৌধুরী নেতৃত্বাধীন সংগঠন, অন্যান্য সকল গণতন্ত্রে বিশ্বাসী সংগঠন, যার আহ্বায়ক ছিলেন, কনভেনার ছিলেন সিনিয়র আইনজীবী বর্তমান সংসদ সদস্য জনাব জয়নাল আবেদিন, কো কনভেনার ছিলেন সুব্রত চৌধুরী, এবং আমরা চিফ কোঅর্ডিনেটর ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, আমি ছিলাম ওয়ান অফ দি কোঅর্ডিনেটর। তো অল্প সময় হলো, প্রায় 2 বছরের মতো একসঙ্গে বাংলাদেশের প্রায় বৃহত্তর সবগুলো জেলায় আমরা সফর করেছি, সুপ্রিম কোর্টে আন্দোলন সংগ্রাম, তদানীন্তন প্রধান বিচারপতিদের নানাবিধ কর্মকাণ্ড কিভাবে মোকাবেলা, তাতে নানা বিষয়ে মত দ্বিমত হয়েছে, অনেক তর্ক বিতর্ক হয়েছে। কিন্তু ব্যারিস্টার কায়সার কামালের যে গুণটা আমি জাতির সামনে জানাতে চাই একজন বন্ধু হিসাবে, দোষ ত্রুটি তো থাকবেই, উনি খুব অ্যাকোমোডেটিভ, সব মতকে উনি শুনতেন, তর্ক হতো বিতর্ক হতো, লাস্টে যা সিদ্ধান্ত হতো উনি দ্বিমত থাকলেও মেনে নিতেন। তা আমি আশা করি ডেপুটি স্পিকার হিসাবেও উনি এই যেটা বড় দরকার, স্পিকার ডেপুটি স্পিকার ধৈর্য, সবাইকে নিয়ে চলা। তো এই সুযোগ, এই যোগ্যতা নিয়োগ দানের জন্য বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা। আর আপনি যেটা বলছিলেন বিরোধী দল আসবে নতুন ভাবে পার্লামেন্ট, নতুন রোল নেবে, কোনো নতুন রোলই তারা নেয়নি। তারা একটা জাতিসংঘে মহাভণ্ডামি করেছে। রাষ্ট্রপতি কেন এখন ভাষণ দিচ্ছে, কারণ কি, সে ফ্যাসিস্টের দোসর। এটা তো ঠিক শেখ হাসিনার সরকারের আমলে নিয়োগকৃত। তো ফ্যাসিস্টের দোসর কি গতকাল হলো মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব? উনি কি গতকাল থেকে ফ্যাসিস্টের দোসর? 5ই আগস্টে যখন শেখ হাসিনা পালিয়ে গেল, বা তাদের ভাষায় বলে, বা ফ্যাক্টও কিছু আছে, আর্মি গিয়ে দিয়ে আসলো, যাই ঘটলো ইন্ডিয়াতে, 5 তারিখ সেনা সদরে সব রাজনৈতিক দল গেল, আসিফ নজরুলরাও গেল আন্দোলনের অংশ হিসাবে, তারপরে তারপরে ছাত্র সমন্বয় কারা গেল।
তারপরে ওই রাতে খুব সম্ভবত, না হলে পরের দিন, ওই রাতেই বোধহয়, তারপরের দিন 5 তারিখ 6 তারিখে বারংবার বিএনপি তো যাবেই, বাংলাদেশের অন্যতম বৃহৎ এবং ওই আন্দোলনের প্রধান নেতৃত্ব দানকারী, কিন্তু জামাত ইসলাম, এই যে জোনায়েদ সাকিরা, নুরুরা, তারপরে ওই ওই আসিফ নজরুল, ওই 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 যে সুশীল গং, তারপরে এই ছাত্র সমন্বয়করা, হ্যাঁ, সব